হনুমানকে বন্দী করলে লক্ষ্য ভগবানের এক বৃক্ষ ধরে। এবার তুমি উপস্থিত হয়ে গেলেন ভরত শত্রুঘ্ন। এই বালক আমাদের উৎসবের যজ্ঞের ঘোড়াগুলো তাই এই কানে নেই বন্দী করলে কেন? বন্দী করে দাও, না হলে রণের জন্য বস্তু ধরি নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা বস্তু দাদি চলে এসো, এদিকে হারে আর দিবে। এবার সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। আজ তপবনে পরাস্ত করেছে আমাদের দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, পরাস্ত করেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী রেখেছে আমার উৎসবের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি বালক! কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লব কুশ। দেখো লব কুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালক। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালক, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হ্যাঁ বালক, তোমরা তো ঠিকই বলেছ। এই ঘোড়া আমাদের অশ্বমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তুমি না যুদ্ধে এই তপবন থেকে আমরা ঘোড়াকে কিছুতেই ছাড়বো না। আমাদের গুরু বাল্মীকি আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে, তাই তো গুরুদেবের আদেশে আমরা বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালক। আমার সঙ্গে তোমাদের রণ করতে হবে। আর আমি ত্রিলোকজয়ী, আমার সঙ্গে কোনোভাবেই তোমরা রণে উদ্বিগ্ন হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালক, তোমরা কোন ঋষি পুত্র? এ তোমাদের পিতা এবার তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লব কুশ। লব কুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লব কুশ, তোমরা অবোধ বালক, আমার পুত্র সম। যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের দুই ভাইকে ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালক, আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার অশ্বকে ছেড়ে দেবে তো? তা নয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালক, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালক, আমি তোমাদের দুই ভাইকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? তোমরা সাবধান হও, তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রূপে উপস্থিত রয়েছ। আমরা গুরু বাল্মীকির শিষ্য সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না রাজা। চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানি অষ্টমের যজ্ঞের ঘোড়া।
মহারাজ লক্ষণকে। এদিকে কবিরমণি আশ্রম থেকে ঋষি বাল্মীকি তপবনে ফিরে এসে দেখছে লঙ্কুশ সর্বনাশ করে রেখেছে। ওই শিক্ষাগণ, ওই লঙ্কুশ কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। গুরুদেব, গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, ঋষি দাদু, আমরা একটি জাত হনুমানকে পরাস্ত করে বন্দি রেখেছি। ওরে, তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দি করেছো? ওইটা করেছি দাদু, ওই তপবনের বৃক্ষটা। ওরে বাবা রে, এই যে আমার মোমর পুত্র বীর হনুমান রে বাবা, এই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছো। বলি লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপর আঘাত করেছো? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অষ্টমের যজ্ঞের গোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওই লঙ্কুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদের এই সর্বনাশ করে নিয়েছিস। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে দেখে নিয়ে আয়। তোদের মাতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওই লঙ্কুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জাত হনুমানকে পরাস্ত করে তপবনের বৃক্ষডালে বন্দি করে রেখেছি মাতা। ওই লঙ্কুশ, কোথায় হনুমানকে তোমরা বন্দি করেছো বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে বন্দি করে রেখেছি। ওই লঙ্কুশ, এই যে পবন পুত্র বীর হনুমান, এই হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? সে লঙ্কুশ, ওই হনুমানকে তোরা মুক্তি করেছে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। যে বাবারা, হনুমানকে ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষডালে হনুমানকে দেখেছ, আর এইদিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানেরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লঙ্কুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে রণ করেছে, যুদ্ধ করেছে? তোরাদের সকলই সর্বনাশ করে দিলে লঙ্কুশ। আমার হাতের টাকা সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার মনোময় জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার অমন সন্তানদের ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেঁদো না মা। তারা কেউ মারা যায়নি, তারা লঙ্কুশের রণে পরাস্ত হয়নি, জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। আমি জল হইতে জ্ঞান পুনরায় যাব। ওম নমঃ সাহা, ওটু রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা, ওটু বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ সাহা, ওটু বীর ভরত কুমার। ওম নমঃ সাহা, ওটু শত্রুঘ্ন। হে রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে করি রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে ৫ মাসের গর্ভবতী অবস্থায় ক্রোধবশত বনবাসে পালিয়েছিলে। তোমারই ঔরজাত সন্তান যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো, মারামারি করছো, যুদ্ধ করছো, তাদেরকে তোমরা জানো না, চেনো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, গুরুদেব, ওই রাজা আমাদের পিতা। হে লঙ্কুশ, তোমরা তো দুই ভাই রাজপুত্র। যাও, তোমাদের ভুল স্বীকার করি বড় জোরে অবিলম্বে তোমাদের পিতার কাছে তোমরা ক্ষমা চেয়ে নিয়ে যাও। পিতা, পিতা, আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রোধ করেছি। ওরে লঙ্কুশ, আজ আমার মনে পড়েছে, আমি যেদিন রাক্ষসকুল বিনাশ করি লঙ্কা থেকে আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিগোষা খেতে খেতে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র শোকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি ত্রিলোকজয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপ
স্বামীর কথা মনে পড়েছে। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা। মা জানকী, আর তুমি কেন না মা? তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, সেটা তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, ওই দেখো তোমার স্বামী, তোমার দেবরগণ তোমার অপেক্ষায় সকলেই দাঁড়িয়ে আছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা জানকীকে কলঙ্কিনী ভুল ভেবে ক্রোধবশত ৫ মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন আজ তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো, জয় জয়কারে রাম ভদ্রবীর হনুমান বলছেন, বলো বলো সীতাপতি রাজা শ্রী রামচন্দ্র কি।